এই ডুড শর্টস দিনে যেমন চলছে তো গাইস এখন সোশ্যাল মিডিয়া খুলে চারদিকে এত হাবলের উৎপাত যে হাবল হয়তো এবার নিজে তার নামই ভুলে যাবে। তো আজকের ভিডিওতে আমরা এই হাবলে কিছু উৎপাত করা ভিডিও দেখবো। তো চলো আর বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক। আরে এটা কি ভাই, এ তো হাবলের জায়গায় কেউ হাবলিকে দিয়ে গেছে, মানে কার্তিকের জায়গায় লক্ষ্মী বসিয়ে দিয়ে গেছে। এই লক্ষ্মীর বাবা মা দাঁড়িয়ে আছে, মানে ভাই সত্যি লাইফে প্রথমবার দেখলাম কার্তিক পুজো দেখে কার্তিক ঠাকুরের বদলে লক্ষ্মী ঠাকুর বসিয়ে দিয়ে গেছে। তবে এক পক্ষে ঠিকই হয়েছে, সবাই যদি কার্তিক কার্তিক বলে ছেলে নেয় তাহলে লক্ষ্মী মানে মেয়ে আর কে নিবে? তো যাকেও তো মেয়ে নিতে হবে নাকি, না হলে তো দেশে আবার জনসংখ্যা বৃদ্ধি হবে না। আর ল্যাংটা কার্তিক বসিয়ে দিয়েছে কে ভাই? মানে ভাই কি এগুলো ভাই, এত জায়গা থাকতে এত জিনিস থাকতে নুনুতে ঠান্ডা লাগছে ভাই? ঠাকুর দেবতাতেও ভাই ছাড়ছিস না তোরা, মানে এরকম করলে তো কখনো নিজের নুনুটাই দাঁড়াবে না। না না হবে বলছি না, হতে পারে। শালা এই কার্তিক পুজো এলে যে কার্তিকদের কি জ্বালা শুধুমাত্র সেই কার্তিকই জানে। কে কোথায় খোলা আকাশের নিচে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, কে আবার বলছে ন্যাংটো কার্তিক জামা কাপড়ও পরায়নি। কমসে কম একটা খবর কাগজ তো জড়িয়ে দিয়ে যাবি ভাই, বাইরে এত ঠান্ডা, তারপর বলছে নুনু দাঁড়াচ্ছে না। নুনুটাতে যদি বরফ লেগে যায় তাহলে এখন কি হবে? এই বাড়া ঠাকুরের নামে এসব বলা ঠিক হচ্ছে না। এই মাফ করো, ভুল হয়ে গেছে আমার। দেখো कैसे बत्तीसी दिखा रहा है ससुरा। আরে বাড়া এটা কার গলা বাড়া? নিশ্চয়ই গুটকাখোর। এই গলার এরকম অবস্থা মানে নিশ্চয়ই গুটকাখোর ছাড়া কারো হবে না। আমার খুব শীত করছে, অতিরিক্ত ঠান্ডা, তাড়াতাড়ি বেরিয়ে এসো, আমাকে নিয়ে যাও। ভাই এটা কিরকম গলার আওয়াজ ভাই? মনে হচ্ছে যেন ডার্ক সাইডে পানু চলছে। মানে নিজে যদি মুখে নিয়ে বসে আছিস তাহলে কোনো ভালো কাউকে দিয়ে ভয়েসটা দিতে পারতিস, না হলে এখন এত ওয়েবসাইট আছে, এআই বেরিয়েছে, ভালো করে একটা ভয়েসটা দিতে পারতিস তো। তা না হলে ফাটা আওয়াজের মতো মা গো ও মা, কি আওয়াজ ভাই? এই ঠাকুমা বেরিয়েছে, ঠাকুমা আবার কিস্তি মারছে। এখনই তো টাইম হয়ে গেছে। এই কাকিমা রেগে গেছে। হ্যাঁ ইয়ার কি করতে আমার নাতিদের সাথে ইয়ার কি করতে, ঠিক আছে কোনো অসুবিধা নেই। কড়া কড়া কিস্তি মারছে। তোর বেটাকে এবার ঢোকা ঘরে। ঢোকা ঘরে। এই সব গুড মারানি ভাই রাইয়া রে। যত কিস্তি মেরে তো হাতে হাড়ি কিনে ভালো। হ্যাঁ আমরা যাইনি তো ওই জন্যই। হ্যাঁ না আলাদা ধরনটা দাও। দুধটা কেমন পড়ছাইছে? হ্যাপি করেছে, হ্যাপি হ্যাপি করেছে, একদম হ্যাপি। প্রথমে দিদা কিস্তা কিস্তি মেরে উদ্ধার করে দিল, এখন দিদা বাটার লাগাচ্ছে। মানে ভাই এই দিদারা হচ্ছে একটু আলাদাই লেভেলের, মানে একটু যদি সেন্টার লাগিয়ে দাও না তাহলে দিদা খিস্তি মেরে একদম সাটা ভেঙে দিবে। তবে যাই হোক, এরকম দিদা যদি প্রতিটা ঘরে থাকে তাহলে কার্তিক পুজোর চাঁদা কিন্তু কোনোভাবেই মিস হবে না। দাদা কিন্তু নাতিদের মাথায় হাত বুলিয়ে বুলিয়ে ঠিক চাঁদা তোমাকে ম্যানেজ করিয়ে দিবে। বিশ্বাস না হয় তুমি কারো ঘরে দিয়ে এসো, ঠিক বুঝতে পারবে। অবশ্য কেলানি খেলে বা আমার দায় নয়। কি মানা যায়? এটা কি হচ্ছে ভাই, এত হইচই লোকজন ভাই? অর্কেস্ট্রা হচ্ছে ভাই, অর্কেস্ট্রাতে কার্তিক ঠাকুর গেছে, কার্তিক ঠাকুরকে হাঙ্গামা দেখাচ্ছে ভাই। কার্তিক ঠাকুরটা ঘরে বসছে যে তারপর নামে হাঙ্গামা দেখিস ভাই? কি দিনকাল এলো ভাই, মানে এটা মানা যায়? মানে নিজেও হাঙ্গামা দেখছে, কার্তিককেও দেখাচ্ছে, মানে নিজে তো যাচ্ছে কাঁধার গাড়ে, সাথে যার ঘরে দিবে মানে যে আসবে তাকেও সেই একই রাস্তায় নিয়ে যেতে চাইছে। মানে ভাই এর থেকে তো বরং কার্তিকের থেকে কাক আসা অনেক ভালো। মানে কি আর বলবো, তোদের এখানে এই হাঙ্গামা দেখাতে কার্তিকের জন্য উপরে অনেক অপ্সরা ওরা আছে, ওদেরকে দেখে কার্তিক সন্তুষ্ট, তোদেরকে আর এসব দেখাতে হবে না। মানে কি অবস্থা ভাই, কার্তিক নিয়ে ডাইরেক্ট হাঙ্গামা দেখতে চলে এসছে ভাই। তোদেরকে পুলিশ গ্রেপ্তার করে না? ওমা আমাকে আরে ঘরে তোলো কার্তিক ঠাকুর তো নিজেই বলছে রে। বাবা আমার ঠান্ডা লাগছে, এটা কে আমাকে ভাই? ঘরে তোলো। কার্তিক কমে তো গণেশ বেশি ওমা লাগছে। দরজা খোলো। না কোথাও দরজা নেই, খুলবে না, তুমি এই কোথায়? কার্তিক দরকার নেই কারোর। ও দাদু সত্যি ভাই এটা কি কোথায়? জিনিস?
ও বম্মা আমি বম্মা? দুষ্টু করব না। ও মা আমাকে না, তুমি কোলে না করলেও নাও তোমাকে না। কেউ ঘরে নিবে ও না। মা, সোনা কারণ ওদের মা, বাচ্চা কার্তিক আমি দরকার, খেলতে এরকম যাবো দামড়া না। কার্তিক, ভুঁড়িওয়ালা কার্তিক দরকার নেই কারোর। মানে এটা তো দেখছি এবছরে সব থেকে ইউনিক কার্তিক। মানে ভুঁড়িওয়ালা পেট নিয়ে গণেশ মার্কা মাল কার্তিক সেজে, ও মা, মা আমার ঘরে চলো মা, আমার ঠান্ডা লাগছে, ঠান্ডাতে আমার নুনুতে বরফ জমে গেছে মা, এরপর আমার নুনু আর দাঁড়াবে না। আরে বৌদির হাসিটা দেখেছো? সেরা সেরা। কার্তিকের আনন্দে না, কার্তিক আসার আনন্দের প্রসেসে। এই দেখো কার্তিক বসিয়ে দিয়ে গেছে। এটা কি ভাই, কার্তিকের হাতে স্ক্যানার দিয়ে গেছে, মানে কি অনলাইনে চাঁদা নেবে নাকি এবার? দেখো বড়া, এত বড় একটা কবিতা লিখে দিয়ে নিচে একটা স্ক্যানার দিয়েছে, আবার নিচে লিখেছে কাকাদের দক্ষিণা 4001 টাকা দিয়ে কাকাদের খুশি করো। ভাই এটা এক পক্ষে ভালো ভাই। তোমরা খাওয়া দাওয়া কি খাওয়াবে? সেই সবাই একই জিনিস, মাছ মাংস ডিম বিরিয়ানি ফ্রাইড রাইস যাই হোক, কিন্তু তুমি 4001 টাকা আমাদের দক্ষিণে দাও, আমরা আমাদের মতো করে খেয়ে নেবো। এই কার কোন খাম্বা, কার কোন ব্র্যান্ডের, কে জল মিশিয়ে কে বরফ মিশিয়ে, কার কি চাকনা লাগবে ওটা ওরা বুঝে নিবে। তুমি চাঁদাটা দিয়ে দাও, বাকি খাওয়া দাওয়া আমরা নিজেরাই বুঝে নেবো। এটা এক পক্ষে ভালো মেনু ভাই। তোমাদের কোনো রান্না বান্না করতে হবে না, তোমাদের কোনো ঝামেলা করতে হবে না, তোমাদের কোনো পরিশ্রম করতে হবে না, কিছু করতে হবে না। তোমরা খালি স্ক্যানারটা একটু টুক করে টাকাটা মেরে দেবে, আর আমরা টুক করে চলে গিয়ে টুক করে পার্টিটা করে নিব। ভাই আমাদের দেশ এতটা ডিজিটাল, আমরা এতটা ডিজিটাল, তো কার্তিক পছানোর সময় কার্তিকরা এতটা ডিজিটাল হবে না কেন? তবে টেনশন নেই, যে কার্তিক আসবে এদের কাছ থেকে সব সুদে আসলে সব হুসুল করে নিবে। টেনশন নেই, 4001 তো ও 40,001 টাকা হয়ে যাবে, কোনো চাপ নেওয়ার দরকার নেই। বলেন কি? মানে ভাই তোমরা কার্তিক বসাচ্ছ ঠিক আছে, মেনে নেওয়া যায়, একটা ঠিক আছে, দুটা ঠিক আছে। ভাই কারো কারো বাড়িতে ভাই 10টা 11টা 12টা 13টা পর্যন্ত পৌঁছে গেছে ভাই। মানে এটা কি ফুটবল খেলার টিম হবে নাকি ক্রিকেট টিম হবে? না না, তুমি ভাবো একজনের বাড়িতে 13খানা কার্তিক কে বসায় ভাই? মানে তার বাবার কথাটাও তো একদম ভাবতে হবে নাকি, যে 13টা প্রোডাকশন দেওয়ার পরে সে আর বাবা থাকবে না, সে সার্বজনীন বাবা হয়ে যাবে। তো গাইস যাই হোক, আজকের মতো হাবলকে এখানেই শেষ করলাম, মানে এবছরের মতো হাবল এখানেই শেষ। আবার দেখা হবে পরের বছর, আর তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। তো ভিডিও কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে লিখে জানাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং তোমরা যদি আমার সাথে কথা বলতে চাও তাহলে দেখো ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজ ইনস্টা আইডি দুটো লিঙ্ক আছে। ফেসবুক পেজে ফলো করো, ইনস্টা আইডিতে ফলো করে আমাকে মেসেজ করো, অবশ্যই রিপ্লাই পাবে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।